আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আপনারা কনফিউজড যে ইউরোপে আপনারা আসবেন, বাট আপনারা বুঝতে পারতেছেন না যে আপনার কোন কাজটা শিখে আসা উচিত, বা ইউরোপে যে আসার ক্ষেত্রে যে কাজের বিষয়গুলো থাকে কোন কাজটা কেমন হয় এ বিষয়ে আপনাদের কোনো ধারণা নেই। অনেকেরই আবার দেখা যাচ্ছে যে আপনারা নন স্কিল ওয়ার্কার হওয়ার ক্ষেত্রে এজেন্সি আপনাদেরকে কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে, কনস্ট্রাকশন হেল্পার, তারপর রুট কনস্ট্রাকশন, এই সকল কাজে পাঠাচ্ছে, বাট আপনারা বুঝতে পারতেছেন না যে এই কাজগুলো কেমন হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি যদি ইউরোপে আসেন যে আপনার কোন কাজগুলো শিখে আসলে ভালো হবে, এবং ইউরোপের যে কনস্ট্রাকশন রিলেটেড কাজ, যে রোড কনস্ট্রাকশন সাইডের যে কাজগুলো হয় সেই কাজগুলো কেমন, সে বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা ইউরোপ আসতে যাচ্ছেন। আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনারা যে কাজের উপর অভিজ্ঞ আপনারা চেষ্টা করবেন সেই সকল কাজ নিয়ে আসার জন্য। ফর এক্সাম্পল, আপনি একজন ভালো টাইলস মিস্ত্রি, আপনি চেষ্টা করবেন এই কাজটার উপরেই আসার জন্য। দেখা যাচ্ছে যে আপনারা নন স্কিল ওয়ার্কার, এই সুযোগটাকে কাজে লাগিয়ে এজেন্সি আপনাদেরকে সাপ্লাই কোম্পানিতে তুলে দেয়, বাট কোনো কাজ দেয় না, আর আপনিও বুঝতে পারেন না যে আপনার কি কাজ হবে। বিভিন্ন ধরনের টেনশনে আপনারা থাকেন। সো এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি বলবো, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন একটা মানে ইউরোপে আসার যে একটা সুসময় বা একটা জোয়ার, সেটা বইতে চলেছে 2025 সালে। অনেক দেশের এম্বাসি বাংলাদেশে আসতেছে, ভিএফএস সেবা প্রদানকারী যে সংস্থাগুলো তারা আসতেছে, কনসুলেন্ট অফিস আসতেছে। আশা করি 2025 সালটা আমাদের বাংলাদেশিদের জন্য ইউরোপের স্বপ্নের একটা সাল হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এখনো হাতে সময় রয়েছে। আপনারা চেষ্টা করবেন যে ন্যূনতম একটা কাজ শিখে আসার জন্য। সেটা হতে পারে টাইলস মিস্ত্রি, সেটা হতে পারে মেশন, সেটা হতে পারে কার্পেন্টার, সেটা হতে পারে কনস্ট্রাক্টর রিলেটেড কোনো কাজ, সেটা হতে পারে আপনার যে এগ্রিকালচারিং যে কাজগুলো থাকে, ফার্মিং সেক্টরে যে কাজগুলো থাকে সেইগুলা, বা হতে পারে আপনার কৃষি যে কাজগুলো থাকে সেইগুলা। ঘরে বসে থেকে সময় নষ্ট না করে আমি বলবো আপনারা এখনই একটা কাজে লেগে যান। 2-3 মাসের একটা কোর্স করেন, একটা সার্টিফিকেট নেন, সেই কাজের উপর একটা পারমিট বের করে ইউরোপে আসার চেষ্টা করেন। ইনশাল্লাহ অন্যান্য যে মানুষের যে স্বপ্নটা বাস্তবায়িত হতে যে সময়টুকু অতিবাহিত হয়, আপনারটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার কারণ আপনি একজন স্কিল ওয়ার্কার, আপনার হাতের কাজ জানা রয়েছে। দেখা যাচ্ছে যে আমরা স্কিল ওয়ার্কার না, যার জন্য দেখা যাচ্ছে যে আমাদের এজেন্সিগুলো দেখা যাচ্ছে আমাদেরকে বলে দেয় তুমি হোটেল বয় হিসেবে যাবে, তুমি কনস্ট্রাকশন হেল্পার হিসেবে যাবা। বাট যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমরা সেই কাজগুলো করতে পারি না, বা অনেক সময় দেখা যাচ্ছে আমরা সেই কাজগুলোই পাই না। বা আমাদেরকে যদি বলে, আমরা যাওয়ার পরে আমাদের যে কোম্পানিটা তারা যদি আমাকে কোনো পরীক্ষা নেয়, দেখা যাচ্ছে আমরা সেটা ভালোভাবে দিতে পারি না। ফর এক্সাম্পল, কনস্ট্রাকশন রিলেটেড কাজে আসছি, আমাকে একটা কনস্ট্রাক্টর রিলেটেড কাজ দিল, বাট সেটা আমি করতে পারলাম না। দিন শেষে সে আমাকে কোম্পানি থেকে বের করে দেয় বা আমার বেতনটা কমে যায়। সেই সঙ্গে দেখা যাচ্ছে যে আরো নানা রকম সমস্যায় আমরা পড়ি। আমাদের যে ইউরোপের যে যাত্রাটা, কেন আমরা ইউরোপে আসি? ভালো একটু ইনকাম করব, ভালোভাবে লাইফ লিড করব, আমাদের ফ্যামিলিকে ভালো একটা জীবন দিব, ইন ফিউচারে যাতে আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে এস্টাবলিশড হতে পারি, এখানে আমি সেটেল হতে পারি। এই সব স্বপ্নগুলাই কিন্তু আমরা বুকে ধারণ করি, ইউরোপের মাটিতে বা ইউরোপে আসার চেষ্টা করি। সেই জিনিসটাকে খুব সহজে এবং খুব ত্বরান্বিত করে দিবে আপনারই একটু ধৈর্য। সেটা কি? একটা কাজ শিখে আসার চেষ্টা করেন। যদি আপনাদের মনে কনফিউশন থাকে কোন কাজটা শিখে আসলে ভালো হবে, বা কোন দেশে কি কাজটা ভালো পরিমাণে চাহিদা, আমাকে কমেন্টস করেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো চলুন এবার একটু দেখা যাক যে ইউরোপের যে রোড কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো হয়ে থাকে বা কনস্ট্রাকশন সাইডের যে কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলো কেমন হয়। আশা করি আপনারা জিনিসটা মনোযোগ দিয়ে দেখবেন। আর এর মানে এই না যে আমি যেভাবে বলতেছি, এটা তো আমি জাস্ট মাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই ভিডিওটা দিতেছি। বাট এর মানে এই না যে আপনারা এখানে আসলে এই কাজটাই পাবেন, কনস্ট্রাকশন রিলেটেড এই কাজটাই পাবেন, অন্য কোনো কাজ পাবেন না, এরকম না। জাস্ট আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এবং বোঝার সুবিধার্থে যে দেখেন ইউরোপের যে কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো হয় সেই কাজগুলো কতটা সহজ হয়, যে জিনিসটা আমাদের বাংলাদেশি ভাইরা অনেকে ভয় পায়। বাংলাদেশে যেভাবে কনস্ট্রাকশন রিলেটেড কাজ করে আপনারা অভ্যস্ত, আপনারা সেরকম একটা ধারণা পোষণ করে থাকেন। সো আশা করি ভিডিওটি দেখার পরে আপনাদের অনেক কিছু সহজ হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিওটি। এখন আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন, বেসিক্যালি এই মেশিন দিয়ে আপনার ডিলিং করা হয়, ঠিক আছে? বাংলাদেশ হয়তো আপনারা হাতে করেন, বাট ইউরোপে এরকমটা হয় না। এখানের যে মেকানিক্যাল বা এখানের যে ড্রাইভিং সেক্টরগুলো, এগুলোতে ভালো কাজের চাহিদা এবং ভালো একটা স্যালারি, হ্যান্ডসাম স্যালারি দেয়। বাট এখানে আপনি সম্পূর্ণ কাজগুলো এই মেকানিক্যাল যে মেশিনটা, এটার দ্বারাই করতে পারবেন। হাতেও ড্রিল করা যাবে, বাট তারা আগে ফার্স্ট অফ অল আপনার এইভাবেই ড্রিল করে যে খননটা করা হয়, এটা এইভাবেই করা হয়।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার মোটামুটি আপনার যে খনন কাজটা এটা মোটামুটি শেষ। এখন পালা হচ্ছে হাতে ফিনিশিং দেওয়ার। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে খনন করার পর ঠিক এইভাবে ড্রিল করে এটাকে ফিনিশিং দেওয়া হয়। ফিনিশিং দেওয়ার পর এখানে আপনার পাইপ লাইন, তারপর আপনার ওয়াইফাই লাইন, বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল যে লাইনগুলো, তারগুলো, ওয়্যারগুলো, এইগুলো বেসিক্যালি এই লাইনের মাধ্যমে টানা হবে। সো এখানে আপনার সেই ওয়্যারগুলা মাটির নিচে দিয়ে দেওয়ার পরে ঠিক আগের যে যন্ত্রগুলো দেখলেন এইগুলো দিয়ে কাজ করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ওয়্যারগুলো টানা হয়েছে, এখানে যে আপনার ইলেকট্রিকের যে কাজগুলো হয়ে গেছে, বাট এটাও একদম সম্পূর্ণটা আপনার এই মেশিনগুলো দিয়ে হাতে তেমন একটা কাজ করতে হয় না। সো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখছেন। আমি চেষ্টা করছি যে এই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ড্রাইভিং সেক্টরে যে জিনিসটা, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, যদি কোনো কাজ নাও শিখে আসতে পারেন, বাংলাদেশ থেকে বৈধভাবে অবৈধতার কোনো বা ফ্রডের কোনো আশ্রয় নেবেন না। বাংলাদেশ থেকে আপনারা বাংলাদেশের বৈধ একটা ড্রাইভিং লাইসেন্স বের করে আনার চেষ্টা করবেন। এটা আপনাদের অনেক উপকারে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেই ড্রাইভিং লাইসেন্সটাকে আপনারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করে আনবেন। তো তাহলে এখানে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। এখানে যদি আপনি লাইসেন্স ছাড়া আসেন, আপনার লাইসেন্সটা করতে অনেকটা সময় লেগে যাবে। আর যদি বাংলাদেশের একটা লাইসেন্সকে আপনি ইন্টারন্যাশনাল কনভার্ট করে এখানে আনেন, মোটামুটি 1 মাসের ভিতরে আপনি লাইসেন্স পেয়ে যাবেন। এটা ইউরোপের যে কোনো দেশে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যে খরচটা সেটা এতটাই নগণ্য বা এতটাই কম হবে, আপনি যদি বাংলাদেশ থেকে লাইসেন্সটা আনেন সেটা একদম মানে 1,000 থেকে 2,000 ইউরো সামথিং এরকম একটা খরচ হয়ে আসবে। আর যদি না আনেন, এখানে এসে যদি আপনি লাইসেন্স করার চেষ্টা করেন, তো দেখা যাচ্ছে যে আপনি 2টা বা 3টা গাড়ি কিনতে পারবেন। এই পরিমাণ টাকা আপনার লেগে যাবে। অ্যামাউন্ট আমি আর বললাম না, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি এখানে আসেন, এখানে যে আমি যে ভিডিওটা দিলাম, এখানে যে মানে ড্রাইভিং যে সেক্টরটা, সেই জিনিসগুলো হয়তো আপনি বাংলাদেশে পাবেন না। বাট আপনি যদি ড্রাইভিং এ স্কিল হয়ে আসেন, এখানে আপনি আসলে তারা আপনাকে অল্প একটু ট্রেনিং দিলে আপনি যখন সেটাকে গ্রো আপ করতে পারবেন, এখানে আপনার 2টা প্লাস পয়েন্ট। ফর এক্সাম্পল, আপনি গাড়ি চালাতে পারেন। আপনাকে তারা যদি 1বার বা 2বার দেখায় দেয় বা দেখিয়ে দেয়, তারা দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আপনি সেই জিনিসটাকে আয়ত্তে আনতে পারবেন। আর সেটা যদি আপনি আনতে পারেন, তো তাহলে আপনার যে মালিক তারা বুঝতে পারবে যে না, আপনার কাজ করার আগ্রহ রয়েছে এবং আপনি এই কাজটা করতে চান। দেখেন, 2টা প্লাস পয়েন্ট। সে বুঝতে পারবে আপনার কাজ করার ইচ্ছা আছে। আর দ্বিতীয়ত, আপনি কাজ করতে পারবেন, ভালো একটা স্যালারি পাবেন এই সকল কাজে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও বড় করতেছে না। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এখনো বলতেছি, একটা কাজ শিখে আসার চেষ্টা করেন, এটা আপনার জন্য ভালো হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।